প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি শুধু ডিম থাকে, সেই ডিম দিয়েই তৈরি করে নিতে পারবে দুটো রেসিপি। আর কিছুই তৈরি করা লাগবে না। তো আজ তোমাদের শেয়ার করব ডিমের কুসুমের মালাইকারি। অসম্ভব লোভনীয় একটা রেসিপি, একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 4 পিস ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডিমটা ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। 4টে ডিমের খোসাই ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার ডিমের কুসুমটা বের করে নেব। প্রত্যেকটা ডিমের কুসুম আলতোভাবে সাবধানে বের করে আলাদা করে নিতে হবে। একটু সাবধানেই কুসুমটা আলাদা করতে হবে যাতে ভেঙে না যায়। তো দেখো, ঠিক এইভাবে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিলাম। এইরকমভাবে সবগুলো ডিমের কুসুম আমি বের করে নিয়েছি আর আলাদা করে পাত্রের উপর নিয়ে নিলাম। আজ তোমাদের আমি এই ডিমের কুসুমের মালাইকারি তৈরি করব। আর উপরের যে সাদা অংশটা রয়েছে ডিমের, এই সাদা অংশ দিয়ে তোমরা আরও একটা রেসিপি তৈরি করে নিতে পারো। চাইলে পেঁয়াজ দিয়ে এই ডিমের উপরের সাদা অংশটা ভাজি করে নিতে পারবে, অসম্ভব ভালো হয় খেতে। তো দেখো, আমি সব ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার একটা পাত্রে এই চামচের 2 চামচ নিয়ে নিলাম বেসন, স্বাদ অনুযায়ী সামান্য লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ি আর 1/2 চামচ মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি, আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে এখানে 2 চামচ বেসন দিয়েছিলাম, মনে হলো আরও 1 চামচ অ্যাড করে দিই। মোট এখানে 3 চামচ বেসন দেওয়া হয়েছে। 3 চামচে যথেষ্ট, এর থেকে আর বেশি লাগবে না, যেহেতু আমি এখানে 4টে ডিমের কুসুম নিয়েছি। তোমরা যদি ডিমের কুসুমের পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে বেসনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো ভালো করে গুলে নেওয়ার পর একটা ডিমের কুসুম নিয়ে ব্যাটারে ভালোভাবে কোট করে নিলাম। এবার অন্যদিকে কড়াইতে সামান্য রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। এই ডিমের কুসুমটা এরকমভাবে বেসনের সঙ্গে কোট করে পকোড়ার মতো ভেজে নিতে হবে। এক এক করে আমি সবগুলোই দিয়ে দেব, আর উল্টে পাল্টে লালচে রং ধরে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হলে অন্য সাইড উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি 2 সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নেব। এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে রং ধরে ভেজে নিচ্ছি। তো বেশ কালার ধরে গেছে, এবার তুলে নেব। পকোড়াগুলো একদম তৈরি। তো ডিমের কুসুমের পকোড়া আমাদের রেডি হয়েছে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা আদা সামান্য পরিমাণ নিয়েছি, আর এখানে 1 চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আর 5টা পাকা লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা শিলনোড়ায় ভালো করে বেটে নিলাম। আর অন্যদিকে 2টো মিডিয়াম সাইজের আলু এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আলুটাকে লালচে রং ধরে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে নেড়ে চেড়ে আলুটা লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো দেখো, বেশ কালার ধরে গেছে, আলুটা একদম ভালোভাবে ভাজা হয়েছে। এবার তুলে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুবই ভালো লাগবে। তো দেখো, আলুগুলো তুলে নিলাম। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সঙ্গে গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে প্রথম ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব যে মশলাটা আমি বেটে রেখেছি, সেই মশলাটা। এখানে অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবে। তো এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটাই আমার পারফেক্ট মনে হলো, তবে তোমরা যেরকম পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দিয়ে দেবে। এবার মশলাটা তেলের উপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর 1/2 চামচ চিনি। সামান্য মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগবে। মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর যখন দেখবে এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজে নেওয়া আলুটা দিয়ে মশলাটার সঙ্গে আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরই মধ্যে আমি কিছুটা গরম জল একটা পাত্রে নিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে অ্যাড করে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধটা অ্যাড করে একটা লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। চাইলে এখানে তোমরা এমনি নর্মাল লিকুইড দুধও দিতে পারো, বা এখানে কিন্তু অবশ্যই নারকেলের দুধটাও অ্যাড করতে পারো, তাতে খেতে খুবই ভালো লাগবে। তবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েই নর্মালভাবে তৈরি করছি, এতেও কিন্তু খুবই ভালো লাগে। এদিকে কিন্তু আলুর সঙ্গে মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি গুলে নেওয়া দুধটা। এই সময় অবশ্যই আঁচটাকে হাইতে রাখবে আর দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ওয়েট করব জালটা ভালোভাবে ওঠার জন্য। যখন এরকম টকবগিয়ে ফুটতে শুরু করেছে, ঢেকে দিয়ে জাল করে নিলাম মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখো এই অবস্থায় আলুটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবারে এখানে অ্যাড করে দেব ভেজে নেওয়া ডিমের কুসুমের পকোড়াগুলো। এখানে অবশ্যই ডিমের কুসুমের পকোড়াগুলো বাড়িয়েও দিতে পারো বা কমিয়েও দিতে পারো। তো এখানে আমি 4 পিসই অ্যাড করলাম। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম। আর ঝোলের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা রয়েছে, তাই আঁচটাকে হাইতে রেখে আরও কিছু সময় জাল করে নিয়েছি। দেখো এই অবস্থায় কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে আসছে। এখানে একদম মাখো মাখো ঝোল রাখতে হবে, খুব বেশি ঝোল রাখবো না। আর এই অবস্থায় দেখতেই পারছো ঝোলটা বেশ ঘন হয়ে আসছে। আর এখন আমি তেজপাতাটা ফেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঝোলটা একদমই পারফেক্ট আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে আবার ঘন হয়ে যাবে। এবারে শেষে একটু চেক করে দেখলাম লবণ ঝাল ঠিক আছে কিনা, একদমই পারফেক্ট আছে। এবারে আঁচটাকে বন্ধ করে দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি লাঞ্চের একটা রেসিপি হয়, আর কিছু লাগবে না, মাছ মাংসকে সহজেই হার মানাবে। একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা, অসম্ভব ভালো হয়েছিল খেতে। আর 4টে ডিম দিয়েই কিন্তু খুব লোভনীয় 2টো রেসিপি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করে দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ইউনিক এই ডিমের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এ পর্যন্ত এই রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থেকো।